5 গ্রাম ভরের বরফের উষ্ণতা -5 ডিগ্রি সেলসিয়াস থেকে -2 ডিগ্রি সেলসিয়াসে আনলে ওই বরফ কি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে? এই হচ্ছে আমার প্রশ্ন। প্রশ্নটা বোঝা গেছে? তাহলে দেখি কে করতে পারবে অঙ্কটা। গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ, এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা সবসময় কি করবো, সূত্রটা কি লিখবো, এম এস টি। ঠিক আছে, এখানে ডেল টিও কিন্তু লিখতে হবে, ডেল টি। এম মানে কি, পদার্থের ভর। আমার আছে পদার্থের ভর কত, 5 গ্রাম। ঠিক আছে, এস মানে কি, আপেক্ষিক তাপ। বরফের আপেক্ষিক তাপ কত, 1। ঠিক আছে, ডেলটি, ডেলটি মানে কি, উষ্ণতার পরিবর্তন। আচ্ছা, উষ্ণতার পরিবর্তন করতে গেলে আমার অন্তিম উষ্ণতা কত, -2 ডিগ্রি সেলসিয়াস। আর প্রাথমিক উষ্ণতা কত ছিল, -5 ডিগ্রি সেলসিয়াস। এটা করলে কত হয় রে, -2 + 5, তাহলে হচ্ছে 5 × 1 × এটা যোগ করলে হচ্ছে 3 না, তাহলে কত হচ্ছে, 3 × 5 = 15। আচ্ছা, এটার একক কি লিখবো? প্রশ্ন হচ্ছে এটার একক আমরা কি লিখবো। আমার তো অঙ্কটা করলাম, আমার 15 বেরোলো, কিন্তু 15 এবার একক আমি কি লিখবো, এটা হচ্ছে আমার বড় প্রশ্ন, তাই না? আচ্ছা, দেখি একক কি লিখে যায়। দেখ, আমরা এইখানটাতে যে সূত্রটা লিখেছি সেটা হচ্ছে এম এস ডেল টি, তাই না? এম মানে কি, পদার্থের ভর। ভরটা আমরা কি দিয়ে লিখি, গ্রাম দিয়ে। এস মানে কি, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ মানে কি, আপেক্ষিক তাপ হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, তাই না? আচ্ছা, উষ্ণতার পরিবর্তনটা আমাদের কি হবে, ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখ, এই গ্রাম কেটে গেল, এই গ্রাম কেটে গেল, এই ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াস কেটে গেল, কি পড়ে থাকলো, শুধুমাত্র ক্যালোরি পড়ে। তাহলে আমার গৃহীত বা বর্জিত তাপ কত হবে এখানটাতে, 15 ক্যালোরি। ঠিক আছে, এইবার আমি একটা জিনিস খেয়াল করব যে আমার অ্যান্সারটা প্লাসে এসছে না মাইনাসে এসছে। যদি দেখিস কখনো আমার এই নিয়মে অঙ্ক করার সময় অঙ্কটার উত্তর আমার প্লাসে এসছে, তবে আমি কি বলবো, এইটাতে তাপ গৃহীত হয়েছে। ঠিক আছে, যদি দেখিস পজিটিভ উত্তর, হ্যাঁ, গৃহীত ও বর্জিত তাপকে আমরা কি দিয়ে লিখি, কিউ দিয়ে লিখি, তাই না? যদি কিউ = পজিটিভ হয়, পজিটিভ হলে এটা দিয়ে কি প্রমাণিত হয়, তাপ গৃহীত হয়েছে। তাপ গৃহীত হয়। আর যদি কিউ নেগেটিভ হয়, নেগেটিভ হলে কি বোঝাবে, নেগেটিভ হলে বোঝাবে তাপ বর্জিত হয়েছে। বর্জিত হওয়া মানে কি, ছেড়ে দাও, তাই না?
আচ্ছা, এই অঙ্কটায় যদি আমি ঘুরিয়ে দিই, এই অঙ্কটায় আমি একটু ঘুরিয়ে দিই, ঠিক আছে? 5 গ্রাম ভরের -2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফ যদি কিছু সময় পর -5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফে পরিণত হয়, তবে ওই বরফ কি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে, এটা হবে। গৃহীত বা বর্জিত তাপ। গৃহীত বা বর্জিত তাপকে আমরা কি দিয়ে লিখি? কিউ দিয়ে লিখি। এটা ইজিক্যাল টু কত হবে রে? এমএস ডেল টি। এর মানে কি? পদার্থের ভর কত রে? 5 গ্রাম। আপেক্ষিক তাপ কত? জলের হোক বরফের হোক দুজনের ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক তাপ 1, ঠিক আছে? আর ডেল টি মানে কত হবে? অন্তিম উষ্ণতা কত রে? -5। প্রাথমিক উষ্ণতা কত রে? -2। তাহলে -5 মাইনাসে মাইনাসে কত? +2, তাই তো? এটা কত হয়? -3, তাই তো? তাহলে 3 পাশে মাইনাস, তাহলে -15 কি হলো? এই যে মাইনাস দিয়ে বেরিয়েছে, তার মানে বরফ তাপ বর্জন করে, ঠিক আছে? সুতরাং বরফ দ্বারা বর্জিত তাপ সমান হবে মাইনাস আর লিখবো না, যেহেতু বর্জিত কথাটা লিখে দিয়েছি আর মাইনাস লেখার দরকার নেই। যেহেতু বর্জিত কথাটা লিখে দিয়েছি আর মাইনাস লিখবো না, ঠিক আছে? তাহলে বরফ দ্বারা বর্জিত তাপ 15 ক্যালরি। বোঝা গেছে? আচ্ছা, এটা হলো। এবার নেক্সট পরের অঙ্কটা একটু দেখি। হ্যাঁ, পরের অঙ্কটা কি? পরের একটা অঙ্ক দিই আমি। ধর 5 গ্রাম ভরের বরফ 5 গ্রাম ভরের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ গলে 5 গ্রাম ভরের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত হলে ওই বরফ কি পরিমাণ তাপ
গ্রহণ করে। দেখো এই অঙ্কটা কিন্তু একটু আলাদা অঙ্ক, যেটা করলেই মোটামুটি বোঝা যাবে। কি করবো দেখ, প্রথম এই অঙ্কটা প্রথম যে দুটো অঙ্ক দিয়েছিলাম, দেখ প্রথম দুটো অঙ্কে আমার উষ্ণতার পরিবর্তন হয়েছিল। দেখ -2 ডিগ্রি থেকে -5 ডিগ্রি, এর আগের অঙ্কটা ছিল -5 থেকে -2 ডিগ্রি। কিন্তু পরের যে অঙ্কটা দিয়েছি এই অঙ্কটা দেখ এখানে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি। দেখ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ ছিল, সেখান থেকে কি হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত হয়েছে। উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু পরিবর্তন কার হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে। তার মানে বরফ থেকে আমার জলে পরিণত হয়েছে। এই যদি আমার বরফ হয়, এর উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, এইখান থেকে কি হলো আমার, এই যে জলে পরিণত হলো, এই জলের উষ্ণতাও 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। কিন্তু তাপ গৃহীত বা বর্জিত কিন্তু হয়েছে। এক্ষেত্রে বরফ থেকে আমার কিসে পরিণত হয়েছে, জলে পরিণত হয়েছে। তার মানে কি করছে, জলে পরিণত হওয়ার সময় বরফটা তাপ গ্রহণ করেছে, তাই তো। তাহলে আমার গৃহীত তাপ কত হবে, বরফ দ্বারা গৃহীত তাপ কিউ ইজিক্যাল টু কি করবো এখানে, এম ইন্টু এল। কি করবো এখানে, এম ইন্টু এল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এম ইন্টু এল, এম মানে কি পদার্থের ভর, আর এল মানে কি লিন তাপের পরিমাণ। পদার্থের ভর আর এল মানে কি লিন তাপের পরিমাণ। হ্যাঁ হয়ে যাক। বরফ গলনের লিন তাপ কত বলতো, 80 তাই তো। তাহলে কত হবে 80, তাহলে 5 হাতে কত হবে, তাহলে 400। আচ্ছা, এটা উষ্ণতাটা কি লিখবে, এটা তাপের পরিমাণটা কি লিখবো, তাপের পরিমাণটা কি লিখবো, ক্যালোরিতে লিখবো না জুলে লিখবো, কিসে লিখবো। দেখ এখানটাতে আমার কি আছে, এম ইন্টু এল, তো এম মানে পদার্থের ভর, কিসে লিখেছে সিজিএস পদ্ধতিতে গ্রাম, আর এল মানে কি আপেক্ষিক লিন তাপের সংখ্যাটা কি, লিন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। তাহলে গ্রাম গ্রাম কেটে গেল, কি পড়ে থাকলো শুধু ক্যালোরি। তার মানে বরফ গলনের লিন তাপ এটা কত হবে 400 ক্যালোরি। তাহলে গৃহীত তাপের পরিমাণ কত হবে 400 বোঝা গেছে। প্রথম হচ্ছে একটু খুব বরফ আছে, 5 গ্রাম ভরের বরফ, এর উষ্ণতা কত -5 ডিগ্রি সেলসিয়াস। এই বরফ প্রথমে কি করবে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে আসবে, বরফে আসবে। -5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ আছে, -5 ডিগ্রি উষ্ণতার বরফ থেকে কি করবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফে আসবে, ঠিক আছে। এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে এই কি করবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে আসবে, ঠিক আছে। এই যে জলে আসলো, এই জলে আসার পরে এইবার কি হবে, এইবার হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে আসবে বরফ। দেখ বুঝছিস কিনা, প্রথমে -5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রির বরফে আসবে। এইবার বরফটা গলে জলে পরিণত হবে। তারপরে কি হবে, জল থেকে আবার 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে যাবে। তাহলে এরকম করে যখন করবো, এই জায়গাটায় যখন করবো, এইখান থেকে এখানে আমার উষ্ণতার পরিবর্তন হয়েছে, তাহলে এই জায়গাটায় কি করবো MST, ঠিক আছে।
এইখান থেকে এই স্টেপটাতে দেখ আমার কিন্তু উষ্ণতার পরিবর্তন হয়নি, কিসের পরিবর্তন হয়েছে? বস্তুর অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এই জায়গাটা আমি কি করব? এম এল। এবার এইখান থেকে এই স্টেপটা কিন্তু আমার কি হয়েছে? আবার উষ্ণতার পরিবর্তন হয়েছে। তাহলে এই জায়গাটা কি করব? এমএস। তাহলে এই জায়গাটা এমএসটি করলে আমার কত আসে? Q1, এটাকে আমি Q1 লিখলাম। হ্যাঁ, Q1 ইজ ইকুয়াল টু কত? MST। এম এর মান কত? 5। এস এর মান কত? 1। টি এর মান কত? -5 থেকে 0 তে এসছে, -5 থেকে 0 তে এসছে। তারপরে কত হবে? হ্যাঁ, 5। 0 থেকে -5 বিয়োগ কর, কত হচ্ছে তাহলে? শুধু 5 হবে না? কি করে হয় এটা? 0 2 এই যে -5, 5 into 1 into 5 তাহলে 5 5 25 কেন? ঠিক আছে, সেকেন্ড স্টেপটাতে দেখ। সেকেন্ড স্টেপটাকে আমি Q2 লিখি। সেকেন্ড স্টেপটাতে আমার কি হয়েছে? m কত? m ইন্টু l, তাই তো? m এর মান কত? 5। l এর মান কত? 80। তার কত হচ্ছে? 400 কেলভিন। ঠিক আছে, তারপরে স্টেপটা দেখ। তারপরে স্টেপটা কি হয়েছে? এটা আমরা কি লিখবো? Q3। Q3 ইজ ইকুয়াল টু কত? MST। তাহলে m এর মান কত? 5। s এর মান কত? জলের আপেক্ষিক তাপ 1। এর মান কত? এখানে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তন হয়েছে? 0 থেকে 7 এ গেছে। তার মানে কত হবে? এই যে ফাইনাল